আসসালামু আলাইকুম। আমি ফাহমিদা ইসরাত জাহান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ঢাকা কমার্স কলেজ। অনলাইন ক্লাসে আমার সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। আজকে যেই সাবজেক্ট নিয়ে আমি আমার লেকচার থ্রো করতে যাচ্ছি, সেই সাবজেক্টের নাম হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যাংকিং অ্যান্ড লিজ ফাইন্যান্স ফর দ্য স্টুডেন্ট অফ এমবিএস সাবজেক্ট ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং। অর্থাৎ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং সাবজেক্টে যারা মাস্টার্স পড়ছে তাদের জন্য এই সাবজেক্ট ইনভেস্টমেন্ট ব্যাংকিং অ্যান্ড লিজ ফাইন্যান্স। তো আমি আশা করছি আমার ফিনান্স মাস্টার্সের সকল ছাত্রছাত্রী স্ক্রিনের সামনে উপস্থিত হয়েছেন আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি করার জন্য। গুরুত্বপূর্ণ এই জন্য বলেছি কারণ আমাদের এখন ম্যাথ শেখা চলছে। তো ভিউয়ার্স, আপনাদের আজকের ক্লাসটি শুরু করার আগে আমরা লাস্ট ক্লাসে কতদূর আগিয়েছিলাম সেটা একটু মনে করিয়ে দেই, এরপরে আমরা সামনের দিকে আগাই। আমরা লাস্ট ক্লাস যেটা করেছিলাম সেটা হচ্ছে 4 নাম্বার চ্যাপ্টার কর্পোরেট ফাইন্যান্স। ওই চ্যাপ্টারে আমরা থিওরিগুলো শেখার পরে আমরা মার্জিনের কিছু ফর্মুলা দিয়েছিলাম, অর্থাৎ আমরা মার্জিনের ম্যাথ করব। এই ব্যাপারে এই রিলেটেড আমি আপনাদেরকে 8টা ফর্মুলা দিয়েছিলাম এবং বলেছিলাম যে যদি আরও কোনো ফর্মুলা আসে তাহলে আমরা এটার সাথে অ্যাড করে নেব। আপাতত 8টা দিয়ে আমি শুরু করেছিলাম। তো ওই ফর্মুলাগুলো আপনাদেরকে ভালো করে বোঝানো এবং শিখানোর পরে আমরা কিন্তু দুটো ম্যাথ করেছিলাম। প্রবলেম ওয়ানে শুধু অ্যাকচুয়াল মার্জিন ক্যালকুলেশন শিখেছিলাম, তার সাথে হয়তো বা মার্জিন কল প্রাইস ছিল। আর প্রবলেম টুতে শুধুমাত্রই অ্যাকচুয়াল মার্জিন ক্যালকুলেশন শিখেছিলাম, যেখানে মার্কেট প্রাইস চেঞ্জ হলে সেক্ষেত্রে অ্যাকচুয়াল মার্জিন কিভাবে চেঞ্জ হয়ে যায় সেই ক্যালকুলেশনটা আমরা শিখেছিলাম। আজকে আমরা একটা ম্যাথ করব, জাস্ট একটা ম্যাথ। ওই একটা ম্যাথই হচ্ছে 10 মার্কসে আসার মতো। ওই ম্যাথটাতে আমি একটু বেশি সময় দেবো এই কারণে ওখানে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বেস লেভেলের কিছু হিন্টস আছে। তো এই ম্যাথটা আজকে পুরো ক্লাস জুড়ে আমরা ধীরে সুস্থে শিখবো, যাতে করে পরবর্তীতে যখন আমি আরো এগিয়ে যাব তখন বারবার আপনাদেরকে বলতে না হয় যে এটার বিষয়টা আসলে এরকম, এটা এটা করতে গেলে ওটা হয়, এটসেট্রা এটসেট্রা। তো এই জন্য আজকে ক্লাসটাতে আমরা একটা 10 মার্কসের ম্যাথ করে আমরা সময় নিব এবং সময় নিয়ে আমরা অনেক নিয়ম এখান থেকে শিখে ফেলবো। ম্যাথে যাওয়ার আগে কিংবা ম্যাথ স্টার্ট করার আগে আমি আপনাদের ফর্মুলার পেজটা আবার দেখিয়ে দেব, যেখানে ফর্মুলাগুলো আপনারা একটু চোখ বুলাবেন। চোখ বুলানোর পরে আমরা ম্যাথ স্টার্ট করব। কারণ হচ্ছে অনেকেই আছেন হয়তো বা লাস্ট ক্লাসটা এখনো অ্যাটেন্ড করেন নাই। এই সিচুয়েশনে যদি আজকের ক্লাসটা আপনারা করতে বসেন তাহলে অনেক কিছু বুঝবেন না, অনেক কিছু স্কিপ করে যাবে, হয়তো বা অনেক কিছু মাথার উপর দিয়েও আপনাদের টাচ করে যাবে, আপনারা বুঝতে পারবেন না। সেই বোঝার সুবিধার্থে আমি আপনাদের ফর্মুলার পেজটা আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাভ আ লুক। দেখেন, এখানে ছিল অ্যাকচুয়াল মার্জিন, যার ফর্মুলা ছিল কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিস মাইনাস বরোড অ্যামাউন্ট ডিভাইডেড বাই কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিস ইন্টু 100। ইন্টু 100 কারণটা হচ্ছে অ্যাকচুয়াল মার্জিনের অ্যান্সারটা আমরা পার্সেন্টেজে প্রকাশ করি। এরপর সেকেন্ড হচ্ছে মেইনটেন্যান্স মার্জিন। মেইনটেন্যান্স মার্জিনের ফর্মুলা হলো কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিস মাইনাস বরোড অ্যামাউন্ট প্লাস ক্যাশ ডিভাইডেড বাই কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিস প্লাস ক্যাশ। খেয়াল করে দেখেন, আমাদের অ্যাকচুয়াল মার্জিন আর মেইনটেন্যান্স মার্জিনের ফর্মুলা কিন্তু অলমোস্ট সেম। শুধু পার্থক্য হচ্ছে কি মেইনটেন্যান্স মার্জিনে এখানে এসে ওপরে এবং নিচে প্লাস ক্যাশ এই কথাটা অ্যাড হয়েছে, যেটা কিনা আমার অ্যাকচুয়াল মার্জিনে নাই। এরপরে ফর্মুলা নাম্বার 3 হচ্ছে মার্জিন কল প্রাইস বা মার্জিন কল। সেটার ফর্মুলা হলো বরোড অ্যামাউন্ট ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার্স ইন্টু 1 মাইনাস পার্সেন্টেজ অফ মেইনটেন্যান্স মার্জিন। মার্জিন কল প্রাইসের অ্যান্সারটা আমরা টাকা এক্সপ্রেস করি, অর্থাৎ অ্যামাউন্ট এক্সপ্রেস করি। দ্যাটস ওয়াই এখানে পাশে ইন্টু 100 দেয়া হয়নি। এরপর রিটার্ন অন ইনভেস্টমেন্ট। রিটার্ন অন ইনভেস্টমেন্টের ফর্মুলা হচ্ছে প্রাইস চেঞ্জ প্লাস ডিভিডেন্ড রিসিভড মাইনাস ইন্টারেস্ট এক্সপেন্স মাইনাস টোটাল কমিশন। এখানে টোটাল কমিশন বলতে টোটাল অ্যামাউন্ট অফ কমিশনকে বোঝানো হয়েছে, ডিভাইডেড বাই ওন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ইন্টু 100। তার মানে রিটার্ন অন ইনভেস্টমেন্টের অ্যান্সারটা আমরা পার্সেন্টেজে এক্সপ্রেস করবো, দ্যাটস ওয়াই আমরা এখানে ইন্টু 100 কথাটা অ্যাড করেছি। ফর্মুলা নাম্বার 5 ওন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। এটার ফর্মুলা হচ্ছে মার্জিন রিকোয়ারমেন্ট মাল্টিপ্লাইড বাই অ্যামাউন্ট অফ কমিশন, অর্থাৎ মার্জিন রিকোয়ারমেন্ট ইন্টু অ্যামাউন্ট অফ কমিশন। এখানে দেখেন অ্যামাউন্ট অফ কমিশন আর 4 নাম্বার ফর্মুলায় টোটাল অ্যামাউন্ট অফ কমিশন এটা সেম হবে। আর 5 নাম্বার ফর্মুলাটা যদি আপনারা খেয়াল করেন, 4 নাম্বার ফর্মুলার নিচে একটা কথা লেখা আছে ওন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। সেই ওন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ক্যালকুলেশনের একটা ওয়ার্কিংসও বলতে পারেন এই ফর্মুলা নাম্বার 5। আশা করছি আপনারা মনে করতে পারছেন, কারণ লাস্ট ক্লাসে এই টাইপের স্লাইড আমি শো করেছিলাম।
ফর্মুলা নাম্বার 6 এ বলা আছে মার্জিন রিকোয়ারমেন্ট। দেখেন ফর্মুলা নাম্বার 5 এ মার্জিন রিকোয়ারমেন্ট ইনটু অ্যামাউন্ট অফ কমিশন বলা আছে। তাহলে সে মার্জিন রিকোয়ারমেন্ট আপনি কিভাবে ক্যালকুলেট করবেন যদি কোশ্চেনে দেয়া না থাকে? কোশ্চেনে থাকলে তো ভালো, বাট যদি দেয়া না থাকে সেক্ষেত্রে মার্জিন রিকোয়ারমেন্টটা আপনাকে ওয়ার্কিংস করে বের করে নিতে হবে। এবং মার্জিন রিকোয়ারমেন্টের ফর্মুলা হচ্ছে টোটাল পারচেজ ভ্যালু ইনটু পার্সেন্টেজ অফ মার্জিন রিকোয়ারমেন্ট। এরপর হচ্ছে তার মানে কি জানেন, মার্জিন রিকোয়ারমেন্ট আমার অ্যামাউন্টে বের করতে হবে। আমার কোশ্চেনে মার্জিন রিকোয়ারমেন্ট পার্সেন্টেজে দেওয়া থাকবে, এটা আমাকে অ্যামাউন্টে বের করতে হলে টোটাল পারচেজ ভ্যালুর সাথে মার্জিন রিকোয়ারমেন্টের পার্সেন্টেজটা মাল্টিপ্লাই অর্থাৎ গুণ করে দিলেই আমাদের মার্জিন রিকোয়ারমেন্ট চলে আসবে। ফর্মুলা নাম্বার 7 অ্যামাউন্ট অফ কমিশন। অ্যামাউন্ট অফ কমিশনের ফর্মুলা হচ্ছে টোটাল পারচেজ ভ্যালু ইনটু কমিশন রেট। কমিশন রেটটাও কোশ্চেনে দেওয়া থাকবে, টোটাল পারচেজ ভ্যালু আপনারা যখন ম্যাথ করাবো তখন আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। ওকে, ফর্মুলা নাম্বার 8 and last one, initial margin equals to amount investor puts up divided by amount of transaction into 100। তো এই ছিল আমাদের ফর্মুলা। তো আশা করছি আপনারা ফর্মুলাগুলো শিখে ফেলেছেন। তারপরও আমি আপনাদের 15-20 সেকেন্ড সময় দিচ্ছি, একবার একটু স্লাইডে চোখ বুলান। এটা যদি কলেজের ক্লাস হতো তাহলে কি হতো, বোর্ডে এক সাইডে আমি ফর্মুলা লিখতাম, যেটা আমি নর্মালি করি। যারা আমার ম্যাথের ক্লাস পেয়েছেন তারা জানেন, বোর্ডে এক সাইডে আমি ফর্মুলাগুলো লিখতাম, আর এক সাইডে একটা কোশ্চেন লিখে তার নিচে আমি আপনাদের সলিউশন শেখাতাম আর বলতাম দেখেন এই লাইনটার কারণে বা এই ইনফরমেশনের কারণে এই ফর্মুলাটা আমরা ব্যবহার করেছি। কিন্তু এখন তো সেটা পসিবল হচ্ছে না যে একটা গ্ল্যান্সে আপনারা 3টা জিনিস একসঙ্গে বোর্ডে দেখতে পাবেন। তো স্লাইডটার দিকে ভালো করে একটু 15-20 সেকেন্ড তাকান, যাতে আমি স্লাইড চেঞ্জ করে পরবর্তী স্লাইডে গেলে আপনারা আমার ম্যাথের সলিউশনগুলো একটু বুঝতে পারেন। জাস্ট 15-20 সেকেন্ড, হ্যাভ আ লুক। আচ্ছা ঠিক আছে, আমরা যা দেখার দেখে নিয়েছি। এবার আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আপনাদের জন্য একটা গিফট আছে, আসেন গিফটটা একটু নেই আমরা। গিফট ইজ প্রবলেম 3 হোমওয়ার্ক। আমি লাস্ট ক্লাসে দুটো ম্যাথ করিয়েছিলাম, সেখানে প্রবলেম 2টা যদি আপনারা একটু খেয়াল করেন, প্রবলেম 2তে একটা ম্যাথ ছিল এরকম, যদি মার্কেট প্রাইস ফল করে 90 টাকা হয় তাহলে অ্যাকচুয়াল মার্জিন কত, আবার মার্কেট প্রাইস ফল করে 50 না যেন 40 টাকা যদি হয় তাহলে অ্যাকচুয়াল মার্জিন কত, ক্যালকুলেশন শিখিয়েছিলাম। সেই টাইপের একটা ম্যাথ এখানে দিয়েছি। দেখেন আমি একটু পড়ে শোনাচ্ছি এবং আপনাদেরকে একটু বুঝিয়েও দিচ্ছি, যদি ভুলেও যান যাতে আপনাদের ক্যাচ করতে সুবিধা হয়। এখানে লিখেছে assume that you want to purchase 100 equity shares at টাকা 40 each। ধরে নেন আপনি 100 শেয়ার পারচেজ করতে চাচ্ছেন, এক একটার মার্কেট প্রাইস হচ্ছে 40 টাকা, তাহলে নাম্বার অফ শেয়ার হচ্ছে 100 and মার্কেট প্রাইস পার শেয়ার হচ্ছে 40। ইউজিং 70% ইনিশিয়াল মার্জিন। ইনিশিয়াল মার্জিনটা কি দেখেন, আমার এখানে টোটাল ট্রানজেকশন ভ্যালু হচ্ছে কত, 100-র সাথে যদি 40 টাকা গুণ করে দেই, আমার এখানে টোটাল কস্ট অফ ট্রানজেকশন হচ্ছে 4000 টাকা। অর্থাৎ 100 ইকুইটি শেয়ার পারচেজ করতে অ্যাজ অ্যান ইনভেস্টর আমার লাগবে 4000 টাকা। বাট এখানে আমার কাছে পুরোপুরি টাকা নাও থাকতে পারে, থাকলে ভালো, যদি না থাকে সেক্ষেত্রে এই 4000 টাকার 70% ফান্ড আমাকে নিয়ে আসতে হবে। তাহলে 4000-এর 70% কত, 2800 টাকা। এই 2800 টাকা আমাকে পকেট থেকে দিতে হবে, রিমেনিং কত 1400, অর্থাৎ 1400। ওই 1400 টাকাটা এটা কি বলা যায়, ব্রোকারেজ হাউস ম্যানেজ করে দেবে। হ্যাঁ, এরপরে এ নাম্বারে কি বলেছে, ডিটারমাইন দ্য অ্যাকচুয়াল মার্জিন অ্যাট টাকা 40। আর বিতে বলেছে ডিটারমাইন দ্য অ্যাকচুয়াল মার্জিন ইফ ওভার টাইম, অর্থাৎ সময় পরিবর্তনের কারণে দ্য প্রাইস অফ দ্য স্টক মুভস টু টাকা 65। তাহলে আপনাকে দুবার অ্যাকচুয়াল মার্জিন বের করতে বলেছে, যখন প্রাইস পার শেয়ার 40 টাকা আর যখন প্রাইস পার শেয়ার 65 টাকা। এই ম্যাথটা আপনারা যদি আমার লাস্ট ক্লাসে করে থাকেন তাহলে প্রবলেম 2 আর এটা হচ্ছে হুবহু আপনাদের প্র্যাকটিসের জন্য আমি দিয়ে দিলাম। আশা করছি আমার গিফট আপনাদের সবার ভালো লেগেছে এবং আমাকে নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে বলে দেব যে এই হোমওয়ার্কটা আপনারা কিভাবে আমার কাছে অ্যাজ অ্যান অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন।
আমি আবারও বলছি, নেক্সট ক্লাসে এই হোমওয়ার্কটা অ্যাজ অ্যান অ্যাসাইনমেন্ট আমাকে সাবমিট করতে হবে। আমি নেক্সট ক্লাসে জানিয়ে দেবো যে আপনারা কিভাবে এই অ্যাসাইনমেন্টটা আমাকে সাবমিট করবেন। আপাতত এটা রেডি করে রাখেন, আমি নেক্সট ক্লাসে আপনাদের প্রসিডিউর বলে দেবো। প্রবলেম নাম্বার 4 দেখেন, প্রবলেম নাম্বার 4 এর পাশে দুটো স্টার চিহ্ন দেয়া আছে, তার মানে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা মোটামুটি ইম্পর্টেন্টই বলা যায় ফর 10 মার্কস কোয়েশ্চেন। দেখেন তাহলে আমি কোয়েশ্চেনটা পড়ছি। অ্যাজিউম অ্যান ইনিশিয়াল মার্জিন রিকোয়ারমেন্ট অফ 50%। ধরে নেই ইনিশিয়াল মার্জিন রিকোয়ারমেন্ট হচ্ছে 50%। তার মানে আমার ট্রানজ্যাকশন কস্ট যাই হোক না কেন, তার 50% টাকা আমাকে নিয়ে আসতে হবে, বাকি 50% আমার কাছে থাকলে ভালো, না থাকলে ব্রোকারেজ হাউস ম্যানেজ করে দেবে। অ্যান্ড মেনটেন্যান্স মার্জিন অফ 30%। আর মেনটেন্যান্স মার্জিন 30%, তার মানে হচ্ছে আমার অ্যাকাউন্টে অলওয়েজ আমার ট্রানজ্যাকশন কস্ট যা তার 30% টাকা থাকতে হবে, এটা হচ্ছে মেনটেন্যান্স মার্জিন। এরপরে বলেছে অ্যান ইনভেস্টর পারচেজ 100 শেয়ার্স এট টাকা 80 পার শেয়ার। একজন ইনভেস্টর 100 শেয়ার পারচেজ করতে চাচ্ছে, এক একটা শেয়ারের প্রাইস হচ্ছে 80 টাকা। তাহলে এখানে আমাদের টোটাল কস্ট অফ ট্রানজ্যাকশন দাঁড়াচ্ছে কত? 100 এর সাথে যদি আমরা 80 গুণ করে দেই, আমাদের টোটাল কস্ট অফ ট্রানজ্যাকশন দাঁড়ায় হচ্ছে 8000 টাকা। এই 8000 এর 50% টাকা আপনার নিজের পকেট থেকে দিতে হবে, যেটা হচ্ছে ইনিশিয়াল মার্জিন। আর বাকি 50% ব্রোকারেজ হাউস আপনাকে ধার দিবে, যেটাকে বলা হবে বরোড অ্যামাউন্ট। আমি আবারও বলছি, টোটাল কস্ট অফ ট্রানজেকশন হচ্ছে 100 শেয়ার, এক একটা যদি 80 টাকা করে হয়, তাহলে আমাদের টোটাল কস্ট অফ ট্রানজেকশন দাঁড়াচ্ছে 8000 টাকা। 100 তার সাথে 80 গুণ করলে 8000 টাকা। এই 8000 টাকার 50% টাকা আপনাকে নিজেকে নিয়ে আসতে হবে, যেটা কিনা ইনিশিয়াল মার্জিন 50%। তাহলে 8000 এর 50% কত হয়? 4000 টাকা। ওটা আপনি আপনার পকেট থেকে দিবেন। আর আমি কি বলেছিলাম, বাকিটা ব্রোকারেজ হাউস ম্যানেজ করে দিবে। ম্যানেজ করা মানেই তারা আপনাকে লোন দিয়েছে, যেটা কিনা আপনার জন্য বড় অ্যামাউন্ট। তাহলে বড় অ্যামাউন্ট হলো কত? রিমেইনিং 50%, অর্থাৎ বাকি 4000 টাকা হচ্ছে বড় অ্যামাউন্ট। দেখবেন এই ম্যাথের সলিউশন যখন আমরা করতে যাব, সেখানে বড় অ্যামাউন্ট 4000ই এসেছে। আই হোপ আমার কথাগুলো আপনাদের ক্লিয়ার হচ্ছে। না হলে কোনো সমস্যা নেই, আমি তো আগেই বলেছি, থ্রো মেসেঞ্জার, থ্রো ওভার ফোন, থ্রো টেক্সট আমাকে ইনফর্ম করবেন যে মিস এই বিষয়টা আবার রিপিট করেন নেক্সট ক্লাসে। আমি অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করবো তার পরে ক্লাসে সেম জিনিসটা রিপিট করে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার। আমি আগেই বলেছি, এখন আমরা এক একজন এক এক প্রান্তে বসে ক্লাস অ্যাটেন্ড করছি, যার কারণে আমি আপনাদের মুখ দেখেও বলে দিতে পারছি না যে হ্যাঁ তোমার চেহারায় বলছে তুমি বোঝো নাই, কারণ আমি কাউকে দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আসেন। The price of the share subsequently drops to টাকা 70। এই যে মার্কেট প্রাইস পার শেয়ার 80 টাকা ছিল, ধরে নেন এটা ফল করে 70 টাকা হয়ে গেছে। এই সিচুয়েশনে ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট নাম্বার এ দ্য অ্যাকচুয়াল মার্জিন অ্যাট টাকা 70। এটা কিন্তু আপনাদেরকে আমি শিখিয়েছি, যদি প্রাইস 70 টাকা হয় তাহলে অ্যাকচুয়াল মার্জিন কত। এরপরে বি নাম্বার রিকোয়ারমেন্টে বলেছে ইফ দ্য প্রাইস ডিক্লাইন্স টু টাকা 65, যদি প্রাইস কমে আরো কমে 65 টাকা হয়ে যায়, ইজ দেয়ার আ মার্জিন কল? তাহলে কি মার্জিন কল করার প্রয়োজন আছে? আপনাদের মনে আছে কিনা, মার্জিন কল কথাটার মানে হচ্ছে যদি আমাদের মার্জিন অ্যাকাউন্টের ব্যালেন্স মেইনটেনেন্স মার্জিনের থেকেও নিচে নেমে যায়, তখন ব্রোকারেজ হাউস আমাকে কল করে জানাবে যে আপনার অ্যাকাউন্টে মেইনটেনেন্স মার্জিনের নিচে চলে গেছে, প্লিজ আপনি এত টাকা দিয়ে মেইনটেনেন্স মার্জিন টাচ করুন, অ্যাটলিস্ট এত টাকা দিয়ে মেইনটেনেন্স মার্জিন টাচ করুন। তো এই যে তারা আমাকে কল করে জানাচ্ছে যে মার্জিন অ্যাকাউন্টে টাকা কমে গেছে, এই সিচুয়েশনটাকে বলা হয় মার্জিন কল। তো বলেছে যদি প্রাইস ফল করে বা ডিক্লাইন করে 65 টাকা হয়ে যায়, তাহলে কি মার্জিন কল করতে হবে? এটা জানতে হলে ফার্স্ট অফ অল আমাকে মার্কেট প্রাইস 65 টাকা ধরে একটা অ্যাকচুয়াল মার্জিন আবার ক্যালকুলেট করতে হবে। মার্কেট প্রাইস 65 টাকা ধরে আমাকে অ্যাকচুয়াল মার্জিন ক্যালকুলেট করতে হবে। করার পর যদি অ্যাকচুয়াল মার্জিনের অ্যান্সারটা আমার কোয়েশ্চেনে দেওয়া মেইনটেনেন্স মার্জিনের কম হয়, মেইনটেনেন্স মার্জিন কত আছে? 30%। যদি আমার ক্যালকুলেশনে অ্যাকচুয়াল মার্জিন 30%-এর কম হয়, তার মানে কি অ্যাকচুয়াল মার্জিন লেস দেন মেইনটেনেন্স মার্জিন, এই সিচুয়েশনে মার্জিন কল ইজ নিডেড। আর যদি এমন হয় আমার অ্যাকচুয়াল মার্জিনের অ্যান্সারটা 30%-এর চাইতে বেশি হয়, তার মানে কি অ্যাকচুয়াল মার্জিন হায়ার দেন দ্য মেইনটেনেন্স মার্জিন, ইন দ্যাট সিচুয়েশন নো মার্জিন কল ইজ নিডেড। ঠিক আছে, তাহলে 1 এবং 2 এই দুটো করতে গিয়ে আমাদেরকে দুবার অ্যাকচুয়াল মার্জিন ক্যালকুলেট করতে হবে। আই হোপ আই এম ক্লিয়ার।
রিকোয়ারমেন্ট নাম্বার সিতে বলেছে ইফ দ্য প্রাইস ডিক্লাইন্স 2 টাকা 45, যদি প্রাইস আরো কমে 45 টাকা হয়ে যায়, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য মার্জিন কল? ইন দ্যাট সিচুয়েশন মার্জিন কল তো নিশ্চিত, তাহলে কত টাকা ব্রোকারেজ হাউস মার্জিন কল করবে? অর্থাৎ আপনাকে ফোন করে তারা কি বলবে যে এত টাকা দিয়ে আপনি ব্যালেন্স করে যান, সে টাকার অ্যামাউন্টটা কত, সেই অ্যামাউন্টটা এখানে আপনাকে ক্যালকুলেট করতে বলেছে। তো আমি বলেছিলাম না যে আজকে একটু নতুনত্ব থাকবে, দেখেন বি এবং সি এর মধ্যে একটু নতুনত্ব আছে, বাট দ্য রিয়েলিটি ইজ দ্যাট সলিউশন ইজ ভেরি 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 ইজি। আসেন আমরা শুরু করছি। তাহলে দেখেন আমরা একটা একটা করে লাইন পড়বো আর গিভেন দ্যাটে গিয়ে ইনফরমেশন লিখবো। তার আগে কোয়েশ্চেনে 10-15 সেকেন্ড চোখ বুলান, কারণ বারবার স্লাইড চেঞ্জ করলে না আসলে ওই সলিউশনটা আর মাথার মধ্যে থাকে না। 10-15 সেকেন্ড সলিউশনে কোয়েশ্চেনে চোখ বুলাবেন, আমি এরপরে স্লাইড চেঞ্জ করে দেবো। হ্যাভ আ লুক। ওকে, আসেন শুরু করছি, আর দেখা দরকার নেই কারণ আমাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে। Assume an initial margin requirement of 50% and maintenance margin of 30%. এখান থেকে আমরা দুটো ইনফরমেশন পাচ্ছি, একটা হচ্ছে ইনিশিয়াল মার্জিন 50% আর একটা হচ্ছে মেইনটেনেন্স মার্জিন 30%। দেখেন আমি তাই লিখেছি পরের স্লাইডে, গিভেন দ্যাট ইনিশিয়াল মার্জিন ইকুয়ালস টু 50%, মেইনটেনেন্স মার্জিন ইকুয়ালস টু 30%। গেল, পরের সেন্টেন্সটা পড়ি। An investor purchase 100 shares at টাকা 80 per share. এই সেন্টেন্সটা থেকে আমরা দুটো ইনফরমেশন পাচ্ছি, নাম্বার অফ শেয়ার আর হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার। দেখেন তাহলে নাম্বার অফ শেয়ার বা টোটাল নাম্বার অফ শেয়ার হচ্ছে 100 শেয়ারস আর মার্কেট প্রাইস পার শেয়ার হচ্ছে টাকা 80। এবার আমাদের কি করতে হবে জানো? দেখেন কি বলেছে, দ্য প্রাইস অফ দ্য শেয়ার সাবসিকুয়েন্টলি ড্রপস 2 টাকা 70। শেয়ার প্রাইস কমে এটা 70 টাকা হয়ে গেছে। আপনারা চাইলে এটা গিভেন দ্যাটে লিখতেও পারেন, নাও লিখতে পারেন, বাট লেখাটা আসলে ম্যান্ডেটরি না, তাই আমি লিখি নাই, আপনারা চাইলে লিখতে পারেন। কি বলেছে, ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট, নাম্বার এতে বলেছে দ্য অ্যাকচুয়াল মার্জিন অ্যাট টাকা 70। আসেন একটা অ্যাকচুয়াল মার্জিন ক্যালকুলেট করি। We know actual margin equals to current value of securities minus borrowed amount divided by current value of securities into 100. এবার যেটা করতে হবে আমাদেরকে ওয়ার্কিংস করতে হবে, একটা হচ্ছে কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিস বের করতে হবে আর একটা হচ্ছে বরোড অ্যামাউন্ট বের করতে হবে। আমরা পরবর্তী স্লাইডে এই ওয়ার্কিংসটা করছি। দেখেন, ফার্স্ট অফ অল কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিস, এটার ফর্মুলা হচ্ছে টোটাল নাম্বার অফ শেয়ার ইনটু যেই টাকাটাকে ইউজ করে আমাকে অ্যাকচুয়াল মার্জিন ক্যালকুলেট করতে বলেছে সেই টাকাটা। তো আমাদের এ নাম্বার রিকোয়ারমেন্টে বলেছিল না ক্যালকুলেট দ্য অ্যাকচুয়াল মার্জিন অ্যাট টাকা 70, এই কারণে আমি 70 টাকা ইউজ করছি এখানে। হ্যাঁ, কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিস হচ্ছে টোটাল নাম্বার অফ শেয়ার 100 আর প্রাইসটা ধরতে বলেছিল 70 টাকা, এই জন্য 70 ধরে আমাদের কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিস দাঁড়াচ্ছে 7000 টাকা। ওকে, আর বড় অ্যামাউন্ট আমি মুখে মুখে বলে দিয়েছিলাম কি 4000 হবে বলেছিলাম না, দেখেন কিভাবে হলো। বড় অ্যামাউন্টের ফর্মুলা হচ্ছে অ্যামাউন্ট অফ টোটাল ট্রানজেকশন ইনটু পার্সেন্টেজ অফ ইনিশিয়াল মার্জিন। তাহলে আমাদের অ্যামাউন্ট অফ টোটাল ট্রানজেকশন কত, সেক্ষেত্রে কত ছিল, আমাদের টোটাল নাম্বার অফ শেয়ার ছিল 100 আর মার্কেট প্রাইস পার শেয়ার ছিল 80 টাকা। কোয়েশ্চেনে যেটা দেয়া ছিল, দেখেন আমি গিভেন দ্যাট স্লাইডটা দেখাচ্ছি। টোটাল নাম্বার অফ শেয়ার মেইনটেনেন্স মার্জিনের নিচে দেখেন 100 শেয়ারস আর মার্কেট প্রাইস পার শেয়ার হচ্ছে 80 টাকা, এই দুটো গুণ করলেই হবে টোটাল ভ্যালু অফ ট্রানজেকশন। আমি বলেছিলাম না টোটাল কস্ট অফ ট্রানজেকশন, ওটাই। তাহলে এটার ফর্মুলা কি, টোটাল নাম্বার অফ শেয়ার ইন্টু 80 টাকা, তাহলে কত দাঁড়ায় সেটা 8000। আর পার্সেন্টেজ অফ ইনিশিয়াল মার্জিন আমার কোয়েশ্চেনে দেওয়া ছিল 50%, সেই 50% যদি গুণ করে দিই তাহলে আমাদের বড় অ্যামাউন্ট কত দাঁড়াচ্ছে 4000 টাকা। আমি বলেছিলাম না যে টোটাল কস্ট অফ ট্রানজেকশনের যতটুকু আপনি দিবেন বাকিটা দিবে হচ্ছে ব্রোকারেজ হাউস, এই ব্রোকারেজ হাউস আপনাকে যেটা দিল ওটাই আপনার জন্য বড় অ্যামাউন্ট। তাহলে দেখেন আমাদের কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটি 7000 আর বড় অ্যামাউন্ট 4000। এবার আমরা আমাদের আগের স্লাইডে যাচ্ছি। দেখেন কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিস হচ্ছে 7000 মাইনাস বড় অ্যামাউন্ট 4000 ডিভাইডেড বাই কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিস 7000। যেহেতু অ্যাকচুয়াল মার্জিনের অ্যান্সারটা পার্সেন্টেজে প্রকাশ করব তাই ইন্টু
100 ক্যালকুলেট করে ফাইনালি আমাদের অ্যাকচুয়াল মার্জিন দাঁড়ালো কত 42.85%। দিস ইজ দ্য অ্যান্সার অফ আওয়ার রিকোয়ারমেন্ট এ। এবার আমরা যাচ্ছি বি নাম্বার রিকোয়ারমেন্টে। তার আগে কোশ্চেনটা দেখবো বিতে কি বলেছে। ইফ দ্য প্রাইস ডিক্লাইন্স টু টাকা 65, এবার কিন্তু প্রাইস কমে কত হয়েছে 65। ইজ দেয়ার আ মার্জিন কল? মার্জিন কি কল করতে হবে? আমি কি বলেছিলাম মার্জিন কল করতে হবে কি করতে হবে না এটা জানতে হলে ফার্স্ট অফ অল এই প্রাইস কমে যে 65 টাকা হয়েছে 65 টাকাকে বেস ধরে আমাকে একটা অ্যাকচুয়াল মার্জিন আগে বের করতে হবে। তো আসেন আমরা বি নাম্বার রিকোয়ারমেন্টে 65 টাকাকে মার্কেট প্রাইস পার শেয়ার ধরে একটা অ্যাকচুয়াল মার্জিন ক্যালকুলেট করি। দেখেন রিকোয়ার্ড নাম্বার বি। To answer this requirement, first of all, we have to calculate the actual margin at টাকা 65। তাহলে টাকা 65 কে বেস ধরে আমরা অ্যাকচুয়াল মার্জিন বের করব। অ্যাকচুয়াল মার্জিনের ফর্মুলা দেখেন, অ্যাকচুয়াল মার্জিন ইকুয়ালস টু কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিজ মাইনাস বরোড অ্যামাউন্ট ডিভাইডেড বাই কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিজ ইন্টু 100। তো কি করতে হবে, অ্যাজ ইউজুয়াল আমাকে ওয়ার্কিংস করতে হবে, যেখানে কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিস আমাকে বের করে নিতে হবে আর বরোড অ্যামাউন্ট যা ছিল তাই থাকবে। তারপরও আমি আপনাদের জন্য আর একবার বরোড অ্যামাউন্টটা নিচে দেখিয়ে দিয়েছি। মনে রাখবেন বরোড অ্যামাউন্ট কোশ্চেনে সেম থাকে, এটা কিন্তু চেঞ্জ হয় না। ঠিক আছে, রিকোয়ারমেন্ট চেঞ্জ হলেও বরোড অ্যামাউন্টে ওই কোশ্চেনে সেম থাকবে সব রিকোয়ারমেন্টের জন্য। তাহলে দেখেন কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিসের ফর্মুলা হচ্ছে টোটাল নাম্বার অফ ট্রানজেকশন টোটাল নাম্বার অফ শেয়ার ইন্টু টাকা 65, ওই যেই টাকাকে বেস ধরে আমি অ্যাকচুয়াল মার্জিন ক্যালকুলেট করব। তাহলে টোটাল নাম্বার অফ শেয়ার আমার 100 ছিল ইন্টু আমার এখানে প্রাইস ফল করে হয়েছিল 65, সরি এখানে 65টা লেখা হয় নাই। তাহলে আমার এখানে কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিস দাঁড়াচ্ছে টাকা 6500। আর বড় অ্যামাউন্ট যা ছিল তাই থাকবে, আমি বলেছিলাম 4000 ছিল 4000ই থাকবে। তাহলে আসেন এবার আমরা এক টাকা 65 অ্যাকচুয়াল মার্জিন কত হয় সেটা বের করে ফেলি। কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটি 6500 মাইনাস বড় অ্যামাউন্ট হচ্ছে 4000 ডিভাইডেড বাই কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটি 6500 ইন্টু 100। ফাইনালি ক্যালকুলেট করে দেখা গেল আমাদের অ্যাকচুয়াল মার্জিনের অ্যান্সার দাঁড়িয়েছে 38.46। এবার খুবই সিরিয়াসলি এবং সতর্ক হয়ে একটা কথা শুনেন। আমি বলেছিলাম কি যদি আমাদের এই বি নাম্বার রিকোয়ারমেন্টে অ্যাট টাকা 65 অ্যাকচুয়াল মার্জিন আমার মেইনটেনেন্স মার্জিনের চাইতে বেশি থাকে তাহলে মার্জিন কলের প্রয়োজন নাই। আর যদি অ্যাকচুয়াল মার্জিনের অ্যান্সারটা আমার মেইনটেনেন্স মার্জিন 30%-এর চাইতে কম হয় তাহলে মার্জিন কল লাগবে। আবার বলছি, যদি অ্যাকচুয়াল মার্জিনের অ্যান্সারটা মেইনটেনেন্স মার্জিনের চাইতে বেশি হয় তাহলে নো মার্জিন কল ইজ নিডেড। আর যদি অ্যাকচুয়াল মার্জিনের অ্যান্সারটা আমার মেইনটেনেন্স মার্জিনের চাইতে কম হয় দেন মার্জিন কল ইজ এসেনশিয়াল বা রিকোয়ার্ড। এখন দেখেন আমার অ্যাকচুয়াল মার্জিন হয়েছে 38.46%। তার মানে কি আমার অ্যাকচুয়াল মার্জিনটা মেইনটেনেন্স মার্জিনের চাইতে বেশি আছে। দিস ইজ বিকজ আমার কোয়েশ্চেনে মেইনটেনেন্স মার্জিন বলা আছে 30% আর আমার অ্যাকচুয়াল মার্জিন হয়েছে 38.46%। এবার আমরা কমেন্টসে লিখতে পারি নো মার্জিন কল ইজ নট নিডেড হিয়ার বিকজ দ্য অ্যাকচুয়াল মার্জিন ইজ হায়ার দ্যান দ্য মেইনটেনেন্স মার্জিন। আর যদি আমাদের অ্যাকচুয়াল মার্জিনটা মেইনটেনেন্স মার্জিনের চেয়ে লেস হতো তাহলে মার্জিন কল ইজ এসেনশিয়াল হিয়ার এই কথাটা আমরা লিখতাম। ঠিক আছে, আমি আশা করছি আমার ছাত্রছাত্রীদের এ নাম্বার রিকোয়ারমেন্ট এবার বি নাম্বার রিকোয়ারমেন্টে কোনো প্রবলেম নাই। তো আমরা চলে যাচ্ছি আমাদের সি নাম্বার রিকোয়ারমেন্টে। সি নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের বলা ছিল কি, সি নাম্বার রিকোয়ারমেন্টের অ্যান্সারটা দেখার আগে আমরা একটু কোশ্চেনের স্লাইডটাতে যাই। যেহেতু নতুন ম্যাথ বারবার একটু আপনাদের কোশ্চেনটা মনে করিয়ে দিলে আপনাদের মাথার ভেতর এটা রাখতে সেট আপ দিতে সুবিধা হবে। সিতে বলেছিল ইফ দ্য প্রাইস ডিক্লাইন্স টু টাকা 45। এবার দেখেন প্রাইস আরও কমে গেছে, কমে গিয়ে যদি 45 টাকা হয় হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য মার্জিন কল। টাকা যেহেতু কমেছে নির্ঘাত মার্জিন কল লাগবে, তাহলে কত টাকা মার্জিন কল লাগবে সেই অ্যামাউন্টটা আমরা বের করব। এই মার্জিন কল কত টাকা লাগবে সেটা জানতে হলেও এই 45 টাকাকে বেস ধরে আমাকে আরেকটা অ্যাকচুয়াল মার্জিন বের করতে হবে। বিষয়টা হচ্ছে কি সবকিছুর সাথে অ্যাকচুয়াল মার্জিনের অ্যান্সারটা রিলেটেড, তাই যে কোনো কিছুর কমেন্টস করতে গেলে অ্যাকচুয়াল মার্জিনটা ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে, তাহলে সি নাম্বার রিকোয়ারমেন্টে আমরা এখন কি করব, টাকা 45কে বেস ধরে আমরা একটা অ্যাকচুয়াল মার্জিন বের করব, তারপরে দেখব যে মার্জিন কল কত টাকা করতে হবে। যাচ্ছি আমরা সি নাম্বার রিকোয়ারমেন্টের স্লাইডে।
দেখেন সিতে আমরা লিখেছি টু অ্যান্সার দিস রিকোয়ারমেন্ট ফার্স্ট অফ অল উই অলসো হ্যাভ টু ক্যালকুলেট দ্য অ্যাকচুয়াল মার্জিন অ্যাট টাকা 45। এবারও আমাদেরকে টাকা 45 কে বেস ধরে একটা অ্যাকচুয়াল মার্জিন বের করতে হবে। তাহলে দেখেন আমরা লিখেছি উই নো অ্যাকচুয়াল মার্জিন ইকুয়ালস টু কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিজ মাইনাস বরোড অ্যামাউন্ট ডিভাইডেড বাই কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিজ ইন্টু 100। অ্যাজ ইউজুয়াল বরোড অ্যামাউন্ট 4000 ছিল, 4000ই থাকবে। তারপর আপনাদের বোঝার জন্য আমি নিচে আর একবার বরোড অ্যামাউন্টটা লিখে দিয়েছি। আমরা নতুন ক্যালকুলেট করব এখানে ওয়ার্কিংসে কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিজ। সেখানে টোটাল নাম্বার অফ শেয়ার হবে 100 টাকা, আর এখানে প্রাইস এবার 65 না হয়ে হবে 45 টাকা। তাহলে কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিজ দাঁড়াচ্ছে 4500। এবার আমরা অ্যাকচুয়াল মার্জিনের সেকেন্ড লাইনে গিয়ে মান বসাই। কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিজ 4500 মাইনাস বরোড অ্যামাউন্ট 4000 ডিভাইডেড বাই কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিজ 4500। ফাইনালি আমরা ক্যালকুলেট করে দেখলাম আমাদের অ্যাকচুয়াল মার্জিনের অ্যান্সার হচ্ছে 11.11%। ওয়েট, আমাদের মেইনটেনেন্স মার্জিন কত ছিল? 30%। অ্যাকচুয়াল মার্জিন কত আছে? 11.11%। তাহলে কি বিষয়টি এটা দাঁড়ালো না যে হিয়ার অ্যাকচুয়াল মার্জিন ইজ লেস দ্যান দ্য মেইনটেনেন্স মার্জিন, তাই না? তো তাই যদি হয় অবভিয়াসলি মার্জিন কল ইজ নিডেড। এবার ব্রোকারেজ হাউস আপনাকে কল দিবে, কল দিয়ে বলবে মার্জিন কল করবে। এখন তারা আপনাকে যে কল করবে, কল করে কত টাকা অ্যাকাউন্টে ব্যালেন্স ফিল আপ করতে বলবে, সেটাই বলেছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ মার্জিন কল। তো আসেন আমাদের নতুন ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট অফ মার্জিন কল, সেটা জানতে হলে আমাদের মেইনটেনেন্স মার্জিনের ফর্মুলাটা ব্যবহার করতে হবে। সেখান থেকে আমরা অ্যামাউন্ট অফ মার্জিন কলটা বের করে নিয়ে আসতে পারবো। আমি কি বলেছি? অ্যামাউন্ট অফ মার্জিন কল কত সেটা জানতে হলে আমাদের মেইনটেনেন্স মার্জিনের ফর্মুলাটা ইউজ করতে হবে। সেটা ইউজ করেই আমরা কত টাকা মার্জিন কল করতে হবে সেটা বের করে নেব। শুরু করছি। Maintenance margin equals to current value of securities minus borrowed amount plus cash divided by current value of securities plus cash। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের এখানে মেইনটেনেন্স মার্জিন কোয়েশ্চেনে দেয়া আছে 0.30। কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিস আমরা এই যে 45 টাকা ইউজ করে বের করেছিলাম 4500 মাইনাস বরোড অ্যামাউন্ট হচ্ছে 4000 প্লাস ক্যাশ কত আমাদের জানা নাই, তাই ক্যাশের জায়গায় ক্যাশই থাকবে। নিচে কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিস 4500 প্লাস ক্যাশের জায়গায় ক্যাশই থাকবে। এবার আসেন আমাদের থার্ড লাইনে, মেইনটেনেন্স মার্জিন 0.30 জায়গায় 0.30 থাকবে। 4500 থেকে 4000 মাইনাস করলে থাকে শুধু 500 প্লাস ক্যাশের জায়গায় ক্যাশই থাকবে। আবার নিচে 4500 সাথে তো ক্যাশ আর যোগ করা যায় না, তাই 4500 এর জায়গায় 4500 থাকবে প্লাস ক্যাশের জায়গায় প্লাস ক্যাশই থাকবে। আশা করছি 3টা লাইন আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। 4 নাম্বার লাইন, ছোটকালে আমরা কোনাকুনি গুণ করেছি, যাকে আমরা বীজগণিতের ভাষায় বলতাম বজ্রগুণন। এবার আমরা একটু বজ্রগুণন করব। 0.30 সাথে 4500 যদি আমরা গুণ করে দেই, অ্যান্সারটা দাঁড়ায় 1350 অর্থাৎ 1350 প্লাস 0.30 সাথে ক্যাশ গুণ করলে 0.30 ক্যাশ হয় ইকুয়ালস টু, ওই সাইডে দেখেন 0.30 নিচে কিন্তু কোনো সংখ্যা নাই, তাই 500 প্লাস ক্যাশ যেভাবে ছিল ওভাবেই থেকে যাবে। এবার আমাদের কাজ হচ্ছে ক্যাশ দুটোকে এক জায়গায় নিয়ে আসবো আর অ্যামাউন্টগুলোকে আর এক জায়গায় নিয়ে যাব। তো দেখেন বাম পাশে 0.30 ক্যাশের জায়গায় 0.30 ক্যাশ থাকবে, আর ডানে এই 500 এর সাথে যে ক্যাশটা আছে সেটা প্লাস অবস্থায় আছে, তো এটা যখন বামে আসবে তখন মাইনাস ক্যাশ হয়ে যাবে। আমরা কিন্তু এই সমস্ত জানি, তারপর আর একবার বলে দিলাম। ইকুয়ালস টু 500 এর জায়গায় 500ই থাকবে, আর এই ডান পাশে বাম পাশে 1350 প্লাস অবস্থায় ছিল, এটা যখন ডান পাশে আসবে তখন এটা মাইনাস 1350 হয়ে যাবে। এবার এখানে দেখেন ক্যাশ বলতে কিন্তু 1 ক্যাশকে বুঝিয়েছে, তো 0.30 ক্যাশ থেকে যদি 1 মাইনাস করি তাহলে থাকে 0.70 ক্যাশ, আর যেহেতু 0.30 চাইতে 1টা বড়, তাই 0.30 মাইনাস 1 করলে ক্যালকুলেটরে দেখবেন মাইনাস 0.70 হয়, কারণ আমরা জানি বড় সংখ্যার আগে যেই মাইনাস বা প্লাস থাকে সেটাই আমরা এখানে লিখে থাকি। আবার 500 থেকে মাইনাস 1350 যদি করি তাহলে হয় মাইনাস 850। রিজন হচ্ছে 500 এর চাইতে 1350 হচ্ছে বড়। এবার দুই সাইডের মাইনাস মাইনাস কেটে দিলে দুটো উধাও হয়ে যায়, থাকে হচ্ছে 0.70 ক্যাশ ইকুয়ালস টু 850।
এবার ইজিলি কিন্তু আমরা ক্যাশ বের করে ফেলতে পারছি। দেখেন আমাদের ক্যাশের অ্যান্সারটা দাঁড়িয়েছে 1214.29, অর্থাৎ 1214.29 টাকা। এবার আমাদের কোশ্চেনে কি জানতে চেয়েছিল, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ মার্জিন কল। অ্যান্সারটা হবে দ্য অ্যামাউন্ট অফ মার্জিন কল ইজ টাকা 1214.29। এই ম্যাথগুলো আমি যে আপনাদেরকে স্লাইডে দেখিয়েছি, স্লাইডে দেখলে আপনার মনে হবে হ্যাঁ হ্যাঁ বুঝেছি, বাট আপনি যদি স্লাইডটা অফ করে সলিউশন করতে যান দেখবেন আপনি একটা লাইনও পারবেন না। রিজন হচ্ছে প্র্যাকটিস। ম্যাথ কখনোই চোখে দেখে পারা যায় না যদি আপনি খাতা কলমে প্র্যাকটিস না করেন। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা অবশ্যই আমার প্রত্যেকটা ক্লাস শেষে ওই দিন না পারলে তার পরের সপ্তাহে যে কোনো একদিন ওই ম্যাথগুলো প্র্যাকটিস করে ফেলবেন। আর হচ্ছে আমার লেকচারের মাঝে যদি নতুন নতুন কোনো ফর্মুলা দেখতে পান তাহলে আমি আমার স্লাইডে তো অ্যাড করতে পারবো না। আপনারা যেটা করবেন, আপনারা আপনাদের খাতায় বা যেখানে আপনি সলিউশন করবেন সেখানে নোট আকারে বা চার কোনো একটা বক্সে ক্লোজ করে লিখে রাখবেন নিউ ফর্মুলা বা অ্যাডিশনাল ফর্মুলা। তাহলে হবে কি আপনার কালেকশনের ফর্মুলাগুলো থাকলো। আমি আশা করছি আমার মাস্টার্সের ছাত্রছাত্রীদের আজকে ক্লাসটা ভালো লাগার কথা, কারণ আজকে আমরা নতুন কিছু শিখতে পেরেছি। মাস্টার্স লেভেলে এসে আসলে সবাই ইউনিক বা নতুন কিছু শিখতে পছন্দ করে। হয়তো এটা আপনাদের কাছে ইউনিক না, কিন্তু অনেকের কাছে এটা নতুন। তো দিস ইজ দ্য এন্ড অফ দিস ক্লাস ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস। আগামী ক্লাসে আবার নতুন কোনো ম্যাথ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনলাইন ক্লাস। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।